হোটেলে পৌঁছানোর পর আমরা দুজনেই স্নান টান করে রেডি হয়ে নিলাম। এখন দুপুরে বেলা খেতে যাব। নীলের আর আমার দুজনেরই মুডটা একটু অফ, যেহেতু এই ঘরটা আমাদের বা পুরো হোটেলটাই আমাদের পছন্দ হয়নি। মানে কিছুই না, সবকিছুই না একটু স্যাঁতস্যাঁতে লাগছে আর কি। তবে এই হোটেলটার খাওয়া দাওয়া ভীষণ ভালো। দুপুরবেলা আমি নিয়েছিলাম একটা পমফ্রেট থালি, নীল নিয়েছিল একটু চিকেন হান্ডি, আর দিদি নিয়েছিল ডিম কারি। তো এগুলো আমাদের তিনজনে শেয়ার করে খুব ভালো মতো হয়ে গেছিল। পমফ্রেটটা তো খেতে অসাধারণ ছিল, বাকি ডিমটাও ভালো ছিল। চিকেন হান্ডিটা আমি ট্রাই করিনি, এটা নীল আর দিদি খেয়েছে, তো ভীষণ ভালো হয়েছে বললো। বাকি আমাদের পুরো গ্রুপ খেয়ে দিয়ে উপরে চলে গেছে। এখন মা বাচ্চাটাকে রাখছে, তাই আমরা তিনজন বসে খাচ্ছি। দুপুরবেলা একটুখানি ঘুমিয়েছিলাম, মানে ভালোই ঘুমিয়েছিলাম। তারপরে রেডি হয়ে নিলাম, এখন যাব মন্দিরে। হোটেল থেকে মন্দিরের দূরত্ব ছিল 1 কিলোমিটারে, তো একটা টোটো করেই হয়ে গেছে। আর কি গরম, মানে 5:30টার সময় বেরিয়েছি আমরা, রোদটা কমে গেছে, বাট ভীষণ ঘাম হচ্ছে, মানে চুল ছেড়ে রাখাই যাচ্ছে না। যখন আমরা মন্দিরে গেছিলাম তখন কিন্তু সব লাইট জ্বলেনি, কিন্তু আস্তে আস্তে যখন সব লাইটগুলো জ্বললো না, ভীষণ সুন্দর লাগছিল মন্দিরটাকে দেখতে। আর আজকে আমরা প্ল্যান করে এসেছিলাম সবাই মিলে নীল রঙের শাড়ি পরবো, তাই মেয়েরা সবাই নীল রঙের শাড়ি পরে আজকে মন্দিরে এসেছি। ধীরে যত সন্ধ্যা হচ্ছিল মন্দিরটাকে দেখতে আরো অনেক সুন্দর হয়ে যাচ্ছিল। জানো তো, আমরা যতক্ষণ মন্দিরে ছিলাম সেই সময় না 2 থেকে 3 বার পুরো মন্দিরের পাওয়ার কাট হয়েছিল। এটা আমি জানি না অনেকের সাথেই হয় কিনা, বাট সেদিনকে না 3-4 বার এরকম পাওয়ার কাট হচ্ছিল। পুজো তো দিইনি, কিন্তু আমরা খুব ভালো দর্শন করেছি, সুন্দর মতো প্রণাম করেছি, প্রার্থনা করেছি। আর যেদিনকে আমরা গেছিলাম সেদিনকে একটা মন্দিরের ভেতরেই অনুষ্ঠান হওয়ার জন্য অনেক মেয়েরা নাচের প্রস্তুতি নিচ্ছিল, বাট সেদিনকে আমাদের হাতে একটু তাড়া ছিল, তাই জন্য আমরা সেই নাচের অনুষ্ঠানটা দেখে বেরোতে পারিনি। ভগবানের কাছে আমার এই প্রার্থনা যেন উনি তোমাদের সমস্ত মনের ইচ্ছা সুন্দরভাবে পূরণ করেন। তারপরে একটা টোটো নিয়ে আমরা চলে গেছিলাম সবাই মিলে ওল্ড দীঘা বিচে। ওখানেই আমরা আজকে সন্ধ্যাটা কাটাবো। পরে খাওয়ার পর মোটামুটি কারোরই পেটে জায়গা ছিল না, তো আমি একটা করে কুলফি খেয়েছি, আর নীল নিয়েছিল একটা ফালুদা। ফালুদাটাও এত দুর্দান্ত টেস্ট ছিল যে পরে আমিও আরেকটা নিয়েছিলাম। ওখানে এক ধরনের এই অটোগুলো পাওয়া যায়, ওইগুলোতে করে আমরা আবার আমাদের হোটেলের সামনে এলাম। আজকে রাতে ডিনার ভরপেটের এই রেস্টুরেন্টটা। এখানে আছে ত্রিদীপদা, মনীষা বৌদি, নিহন, পম্পা বৌদি, তারপরে ওম ঋষি। তারপরের টেবিলটায় তো পুরো আমরা বসে আছি। আমাদের সব বাচ্চা কাচ্চা মিলিয়ে 22 জনের গ্রুপ ছিল। ভীষণ মজা করেছি, প্রচুর আড্ডা মেরেছি, আর চুক্কু না এক ফোঁটা জ্বালায়নি, ভীষণ কোঅপারেটিভ। এই টেবিলে রূপাই, নিনি, ঝুমা দিদি, আর তারপরে মেজমণি, মেজদা, সুদীপদা আর সূর্য রয়েছে। আর এতক্ষণ পিন্টু দাদা আমাদের ভিডিওটা করে দিচ্ছিল। টেবিলে আমরা 4টে বিরিয়ানি অর্ডার করেছিলাম, স্পেশাল চিকেন বিরিয়ানিটা এতটাই ভালো ছিল যে আমাদের মনে হচ্ছিল আরেকটা প্লেট নিলে খুব ভালো হয়, তাহলে সবাই আরেকটুখানি করে খেতে পারবে। সেদিনকে না রেস্টুরেন্টটা অ্যাবাউট টু ক্লোজ ছিল, সো নেক্সট দিন এসে আবার খাওয়া দাওয়া করব। আজকের মতো ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি।